পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত পরিস্থিতি শুরু হয়ে গেছে। এরই মধ্যে আপনারা অনেকে সংশয়ে রয়েছেন যে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বা গ্রাম পঞ্চায়েত, পৌরসভা ও কর্পোরেশনের বা ব্যাংকের বা পোস্ট অফিস বা এলআইসি বা পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর কোন কোন ডকুমেন্ট, কোন কোন আইডেন্টিটি কার্ড, কোন কোন সার্টিফিকেট কাজে লাগবে, তারই বিস্তারিত আজকে আলোচনা করব। ভারতের নির্বাচন কমিশন ডিক্লারেশন ফর্মে এসআর এর ক্ষেত্রে যে ডকুমেন্টগুলি উল্লেখ করেছেন সে ডকুমেন্টের মধ্যে থেকে দেখুন এখানে 2 নম্বরে যেটা বলা হয় যে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অর্থাৎ এই সমস্ত দপ্তরের কোন কোন আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট কাজে লাগে তা বিস্তারিত আলোচনা করব। তো দেখুন এখানে ফার্স্টে এখানে যেটা বলা হয়েছে যে ইন্ডিয়া বাই গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকারের, ভারত সরকার অর্থাৎ এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্বারা যে সমস্ত ডকুমেন্ট সার্টিফাই হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলি আপনি এখানে শো করতে পারবেন। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে দেখুন এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট, যে কোনো সার্টিফিকেট হতে পারে, যে কোনো ডকুমেন্ট হতে পারে বা যে কোনো আইডেন্টিটি কার্ড হতে পারে, কিন্তু ইস্যু হতে হবে দেখুন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক সেগুলো ইস্যু হতে হবে। তাহলে আপনি সেটা আপনি এসআর এর ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে আপনি শো করতে পারবেন। যেমন ধরুন ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, প্যান কার্ড বা যে কোনো ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলে হবে। তারপরে দেখুন এখানে 2 নম্বরে যেটা বলা হয়েছে লোকাল অথরিটি, অর্থাৎ লোকাল অথরিটি বলতে এখানে কি বোঝাতে যাচ্ছে, এখানে লোকাল অথরিটি বলতে যেটা বোঝায় দেখুন পঞ্চায়েত, পৌরসভা বা কর্পোরেশন, এগুলোকে বলা হচ্ছে লোকাল অথরিটি। অর্থাৎ পঞ্চায়েত, পৌরসভা বা কর্পোরেশনের এগুলোর মাধ্যমে যে সমস্ত আপনি আইডি সার্টিফিকেট বা ডকুমেন্ট আপনার আছে সেই ডকুমেন্ট আপনি শো করতে পারবেন। যেমন ধরেন যদি আপনার একটা বাড়ির ট্যাক্স রসিদ থাকে বা জমির খাজনার রসিদ থাকে বা আরো অন্যান্য যদি কোনো ডকুমেন্ট থাকে পঞ্চায়েত, পৌরসভা বা কর্পোরেশনের, তাহলে সেই ডকুমেন্ট আপনি শো করতে পারবেন। তারপরে দেখুন 3 নম্বর হচ্ছে ব্যাংক। ব্যাংক হচ্ছে দেখুন যে সরকার অনুমোদিত যেগুলো ব্যাংক থেকে আপনার কোনো আইডেন্টিটি রয়েছে বা কোনো ডকুমেন্ট রয়েছে তাহলে সেই ডকুমেন্ট আপনি শো করতে পারবেন, কিন্তু সরকার অনুমোদিত। এবার সরকার যেগুলো বেসরকারি রয়েছে সেগুলো সার্টিফাই করবে কিনা আপনারা বিওএলওদের কাছ থেকে জেনে নেবেন। তো সরকার অনুমোদিত যেমন ধরুন এসবিআই রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদা, অর্থাৎ যে সমস্ত সরকারি ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের যদি আপনার পাসবুক থাকে বা স্টেটমেন্ট থাকে বা যদি চেকবুক থাকে, যদি ওপেনিং ডকুমেন্ট অর্থাৎ যখন আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টে যখন আপনি ওপেন করেন সেই সময়কার যদি কোনো ডকুমেন্ট থাকে আপনি সেই ডকুমেন্ট আপনি শো করতে পারবেন। 3 নম্বরে যে অপশন রয়েছে দেখুন ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস। এখানে দেখুন পোস্ট অফিস হচ্ছে দেখুন সেভিং অ্যাকাউন্ট, পোস্ট অফিসের যদি আপনার কোনো সেভিং অ্যাকাউন্ট পাসবুক থাকে বা পোস্ট অফিসের যদি কোনো আপনার আইডেন্টিটি কার্ড থাকে বা যে কোনো একটা যদি ডকুমেন্ট আপনার থাকে পোস্ট অফিসের, তাহলে সেই ডকুমেন্ট আপনি শো করতে পারবেন। তারপরে দেখুন এলআইসি। এলআইসি অর্থাৎ দেখুন যে ভারত সরকার, এলআইসি হচ্ছে একটা দেখুন যে ভারত সরকারের একটা লাইফ ইন্স্যুরেন্স একটা সংস্থা আর কি। হ্যাঁ, তো যেহেতু এলআইসি একটা ভারত সরকারের সংস্থা লাইফ ইন্স্যুরেন্সের, তাই তখন এলআইসি কিন্তু এখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে যে এলআইসি কোনো ডকুমেন্ট গ্রহণযোগ্য হতে পারে হবে আর কি। যেমন আপনার যদি কোনো পলিসি বন্ড থাকে, হ্যাঁ, সেখানে যদি জন্ম সার্টিফিকেট বা ঠিকানা যদি উল্লেখ থাকে তাহলে সেটা আপনার গ্রহণযোগ্য হবে। বা এলআইসির আপনার সেই আপনি যে একজন গ্রাহক এর যদি আপনার একটা আইডেন্টিটি কার্ড থাকে, পাসবুক থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি সেই ডকুমেন্ট আপনি শো করতে পারবেন। তারপরে দেখুন সবশেষে হচ্ছে পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং। অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং হচ্ছে দেখুন যে সমস্ত কোম্পানি বা সংস্থা সরকারের মালিকাধীনে চলে সেই সমস্ত সংস্থা বা কোম্পানিগুলিকে বলা হচ্ছে এখানে পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং। দেখুন তাহলে কোন কোন সংস্থা বা কোন কোন কোম্পানি পিএসইউর আন্ডারে রয়েছে দেখুন, জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আর কি। যেমন হচ্ছে বিএসএনএল, তারপরে আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, তারপরে যে সেল অর্থাৎ স্টিল অথরিটি অ্যান্ড অফ ইন্ডিয়া লিমিটেড বা বিদ্যুৎ সরবরাহ দপ্তর। হ্যাঁ, এই যে
যে কোম্পানিগুলি রয়েছে বা সংস্থাগুলি রয়েছে এরা হচ্ছে পিএসইউর আন্ডারে রয়েছে। এগুলো সরকারের মালিকানাধীনে রয়েছে। বা আরো যদি অন্যান্য সংস্থা বা কোম্পানি সরকারের মালিকানাধীনে থাকে অর্থাৎ পিএসইউ এর আন্ডারে থাকে তাহলে সেখানকার আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট আপনি শো করতে পারবেন। অর্থাৎ এই সমস্ত সংস্থা বা কোম্পানির যদি কোনো আপনার কাছে আইডেন্টি কার্ড থাকে বা কোনো সার্টিফিকেট থাকে বা যে কোনো একটা ডকুমেন্ট থাকে, তাহলে আপনি সেই ডকুমেন্ট বা সার্টিফিকেট বা আইডেন্টি কার্ড আপনি শো করতে পারবেন। সেগুলো এসআইআর এর ক্ষেত্রে আপনি ডকুমেন্ট শো করতে পারবেন। কিন্তু দেখুন, আপনি যে ডকুমেন্টগুলি এখানে আপনি শো করবেন, অর্থাৎ যে ডকুমেন্টগুলি এখানে বলা হলো, সমস্ত ডকুমেন্ট যাতে ইস্যু ডেট হয় 1/7/1987 মধ্যে। ইস্যু ডেট যদি 1/7/1987 মধ্যে না হয়, তাহলে কিন্তু আপনার সেই ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে না এবং আপনি এসআইআর ক্ষেত্রে সেই ডকুমেন্ট আপনি শো করতে পারবেন না। তাহলে আপনার যাতে সমস্ত ডকুমেন্ট যাতে ইস্যু ডেট 1/7/87 মধ্যে হয়, তাহলেই আপনি সমস্ত ডকুমেন্ট আপনি দিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।